আসসালামু আলাইকুম। আজকে বেসিক্যালি আপনাদের সঙ্গে আমি আমার আন্ডার গ্র্যাজুয়েটের যে প্রজেক্টটি ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমার প্রজেক্টটি বেসিক্যালি একটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ্লিকেশনস, যেটার নাম ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এই টাইপের অ্যাপ্লিকেশনস অথবা এই কনসেপ্টটা এটা তো নতুন কিছু না, এটা তো অলরেডি ইমপ্লিমেন্টেড। তো সেই বিষয়টা নিয়েই প্রথমে আমি আলোচনা করব, এরপরে আমি সরাসরি আমার ডিজাইন এবং আমি কত দূরে অগ্রসর হয়েছি সেইগুলো একটু জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোমে, একটু জ্যাম যে বোর্ডটা আছে সেটাতে আমি যাচ্ছি। তো আমার যে অ্যাপ্লিকেশনস, তো এটার বেসিক্যালি দুইটা সেকশন। একটা হচ্ছে একটা ইউজার টাইপ, মানে জেনারেল ইউজার, আর আরেকটা হচ্ছে ডক্টরস ইউজার্স। ওকে। তো আমি যে অ্যাপসটা তৈরি করছি সেটাতে আমি দুই টাইপের ইউজার রাখছি, একটা হচ্ছে ডক্টরস টাইপস, একটা হচ্ছে ইউজার টাইপ। তো আপনার কাছে মনে হতে পারে যে এটা তো সব জায়গায় থাকে, একটা ইউজার থাকে এবং আম, এক জায়গায় হচ্ছে ডক্টরদের ডাটাবেস থাকে। তো আমার যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমি এমন একটা প্ল্যাটফর্ম, আমার যে অ্যাপসটা তৈরি করছি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে যারা ইউজার্স এবং হচ্ছে যারা ডক্টরস তারা সরাসরি ইন্টারেক্ট করতে পারবে, তারা কমিউনিকেট করতে পারবে এবং তারা তাদের ডাটা শেয়ার করতে পারবে। তো আমি সরাসরি আমার অ্যাপসে আমি যাচ্ছি, তাহলে হয়তো সেখানে একটু আলোচনা করতে করতে আমি কি বোঝাতে যাচ্ছি সেটা হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তো এখানে আমার একটা লগ ইন পেজ। তো আমি প্রথমে তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাচ্ছি, এখানে আমার নাম, ফোন নম্বর, ইমেল, বেসিক্যালি যেটা থাকে আর কি। তো এখানে টাইপ, ইউজার টাইপ। তা আমি যদি ইউজার টাইপ অ্যাজ এ ইউজার সিলেক্ট করি তাহলে আমি একজন জেনারেল ইউজার হিসেবে আমি রেজিস্টার হব। আর আমি যদি এখানে ডক্টর সিলেক্ট করি তাহলে এখানে আরেকটা অপশন, ড্রপ ডাউন একটা অপশন আসলো, সেখানে আমি স্পেশালাইজড যারা আছেন ডক্টর বিভিন্ন সেক্টর সেগুলো আমি এখানে যোগ করতে পারবো। আমি যেমন কার্ডিওলজিস্ট অথবা আই স্পেশালিস্ট এভাবে আমি যুক্ত করতে পারবো। তো আমি যদি যুক্ত করি তো এখানে আমি সাইন আপ করলে আমার যে ডাটাবেজ আছে এখানে, ফায়ার স্টোর ডাটাবেজ, এখানে হচ্ছে ডাটাগুলো আপডেট হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ডক্টরস দের ডাটা আমি এখানে ইনসার্ট করছি। তো আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমি, যেহেতু আমি অলরেডি করছি, আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে সময় নষ্ট করছি না। এখানে আমি ইউজার হিসাবে আমার একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে টেস্ট gmail.com এবং পাসওয়ার্ড। ওকে। তাহলে আমি এখন লগ ইন যদি করি তাহলে আমার এটা হোম ইন্টারফেস। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা কার্সল স্লাইডার এবং এখানে বেশ কিছু ক্যাটাগরি রাখা হয়েছে এবং এখানে কিছু কমন হেলথ ইস্যুস যেগুলো রাখা হয়েছে। তো আমি এটা নিয়ে একটু বর্ণনা করব। আমি আগে একটা ওভারভিউ দিয়ে আসি। সেকেন্ড হচ্ছে ড্রপ বটম নেভিগেশন বারে এখানে ডক্টরস একটা ক্যাটাগরিজ, আরেকটা হচ্ছে ডক্টরস। তারপরে এখানে আরেকটা হচ্ছে ফেভারিট, যেখানে আমি আমার ফেভারিট যারা ডক্টর আছে অথবা আমি বলতে পারি যাদেরকে আমি ফলো করতে চাচ্ছি তারা এখানে এসে জমা হবেন। এবং এটা হচ্ছে আমার যারা, যাদেরকে আমি রিকোয়েস্ট করেছি অ্যাপয়েন্টমেন্টেড হওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য তারা এখানে এসে জমা হবে। এবং এটা আমার প্রোফাইল। ওকে। তাহলে এটা তো খুব কমন কনসেপ্ট, তাই না? যে একটা ডাক্তারকে আহ, সে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে অথবা বুক করতে পারবে। তো আমার যে কনসেপ্টটা সে কনসেপ্টটা আপনার সঙ্গে শেয়ার করি। এই যে এখানে যে কমন হেলথ ইস্যুসগুলো আছে, আমি এই হেলথ ইস্যুসগুলো ডাক্তার যারা আছেন
তারা যেমন অনেক ক্ষেত্রে যেমন হয় না, সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করা যায়, তো ডাক্তারেরা পোস্ট করবেন এবং তাদের যে পোস্টকৃত যে ডাটাগুলো অথবা ইনফরমেশনগুলো সেগুলো এখানে এসে জমা হবে। এবং এই কার্সল স্লাইডার এটা ফুললি কাস্টমাইজেবল, কাস্টমাইজ করা যাবে। আর এখানে আমি যদি ডাক্তারদের ভিতরে ঢুকি, সাপোজ আমি প্রথমে অল ডাক্তার্স ওখানে যাচ্ছি। ডাক্তার্সদের একটা প্রোফাইল থাকবে, যে প্রোফাইলে বুক তো করা যাবে, প্লাস তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে পোস্ট আপডেট এবং হচ্ছে রেটিং, এইগুলো থাকবে। আচ্ছা, এই পর্যন্ত। এরপরে আমি যদি ক্যাটাগরির ভিতরে ঢুকি, তাহলে এখানে আমি যারা স্পেশালিস্ট আছেন তাদেরকে আমি এখানে দেখতে পারবো। আচ্ছা, আর যেটা বললাম, এই যে যেমন আমি এখানে যদি ডক্টর ভিতরে ঢুকি, আমি যদি যেই হার্ট আইকনটা আছে এখানে ক্লিক করলে আমার যে ফেভারিট অপশনসটা আছে সেখানে যে জমা হবে এটা। আর আমি সরাসরি চাইলে কন্ট্যাক্ট করতে পারবো, অথবা মেসেজ করতে পারবো, ইমেল করতে পারবো, এবং তার যে এক্সিস্টিং লোকেশন সেটা আমি দেখতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারদের প্রোফাইল আছে। আমার অন্যান্য যে বুকিং অ্যাপসগুলো আছে অথবা প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে জেনারেলি যারা কর্তৃপক্ষ আছেন, যেমন কোনো অর্গানাইজেশন অথবা হসপিটাল, ওনারা কি করেন, ওনারা একটা ডাটাবেস ক্রিয়েট করেন ডাক্তারদের, এবং আপনি শুধুমাত্র ইউজার সেই ডাটাগুলোকে আহ, ওখান থেকে অ্যাক্সেস করতে পারেন এবং তাদেরকে বুক করতে পারেন। কিন্তু আমি জেনারেলি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, অ্যাজ এ ডক্টর অ্যান্ড অ্যাজ এ ইউজার, দুইজনারই প্রোফাইল থাকবে, এবং তারা প্রোফাইল নিয়মিত আপডেট করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে, এবং আনুষঙ্গিক যেসব পোস্ট অথবা যেসব নোটিফিকেশান অথবা সরাসরি কমিউনিকেশন, এটা বলা যেতে পারে একটা কি বলবো, এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইন্টারেক্টিভ হবে ডাক্তার এবং ইউজার্স। অনেকটা হচ্ছে ফেসবুকের মতো, অথবা অনেকটা বলতে পারি কিছু সোশ্যাল মিডিয়া আছে না, যেগুলোতে আহ, বিভিন্ন টাইপের ইউজারের সাথে কমিউনিকেট করতে পারে, তাদের পোস্ট দেখতে পারে, তারা যাদেরকে ফলো করে তাদের পোস্ট সামনে আসে। এমন একটা ইন্টারফেস আমি তৈরি করতে যাচ্ছি, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি যেটাতে ডাক্তার এবং রোগী, তারা একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট করতে পারে। তো এটা ছিল আমার একটা প্রোফাইল ইউজারের একটা ওভারভিউ। তো আমি একটু দেখাই, আমি যদি কোনো ডাক্তারকে আপাতত এতটুকু অ্যাড করতে পেরেছি অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে আমি কোন শিডিউল যদি সিলেক্ট করতে চাই, স্যাটারডে অথবা সানডে, মনডে, যেটা হোক না কেন, এখানে আমি নাম এন্ট্রি করব, তারপরে ফোন নাম্বার, জেনারেলি যেটা করা হয়, বার্থ অফ ডেট, তারপরে এখানে আমার যে প্রবলেমটা সেটা, এবং এখান থেকে আমি আমার টাইমটা পিক করতে পারবো যে আমি কোন তারিখে শিডিউলটা নিতে চাচ্ছি। তারপরে আমি এখান থেকে আমার ডিজায়ার টাইমটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। ওকে, এরপরে আমি যদি বুক অ্যাপয়েন্টমেন্টের এখানে যদি ক্লিক করি, তাহলে আমার এই যেই ইনফরমেশনগুলো আছে সেটা আমি এন্ট্রি করার পরে সেগুলো তার কাছে সাবমিট হয়ে যাবে এবং হবে। এটা আমি ফায়ারবেসের সাথে কানেক্ট করেছি, এটাতে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, এখানে ডাটাগুলো ইনসার্ট হবে। ওকে, তাহলে এই ছিল বিষয়। আর আমি যদি এখন এটা আমি রাখছি। আচ্ছা, এবার আমি একটা ডক্টরের অ্যাজ এ ইউজার হিসেবে ক্রিয়েট করেছিলাম। ডক্টরের নাম একটা না, অনেকগুলো ক্রিয়েট করেছিলাম। এম আর মালিক gmail.com, এবং পাসওয়ার্ড, তো আমি যদি লগ ইন করি, অনেকটা সিমিলার। এখন এই জায়গাটাতে সেই ডক্টর চাইলে
এইগুলোতে তার যেই পোস্ট অথবা তিনি কোনো বিষয়ে অভিজ্ঞ হলে সেইগুলো পোস্ট করলে ওটা তার যে যারা ইউজার আছে, তার যারা ফলোয়ার্স আছে, তাদের কাছে নোটিফিকেশন যাবে, প্লাস মানে সবাই যারা কমন ইউজার আছে সবাই বিষয়গুলো দেখতে পারবে। আচ্ছা, এখানে যারা আছে চেকলিস্ট, এখানে আহ, যেই পেশেন্টগুলো রিকোয়েস্ট করেছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য, শিডিউলের জন্য, তারা এখানে এসে জমা হবে। ডাক্তার চাইলে ওখানে ক্লিক করে ওই যে রুগী, তার যে প্রোফাইল সেখানে যাবে। রোগীর প্রোফাইল আপনারা হয়তো খেয়াল করেছেন, সেখানে তার উম, আহ, যে প্রিভিয়াস রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, সেটা থাকবে, প্লাস তার হিস্টোরি থাকবে। যে হিস্টোরির উপরে বেস করে ডাক্তার অ্যাপ্রুভ করতে পারে অথবা রিজেক্ট করতে পারে, সে অপশনটা এখানে থাকবে। আনফর্চুনেটলি কালকে রাত্রে আমার যে প্রজেক্টের অনেক আহ, গুলো বিষয় ক্রাশ করে, অনেক কোড ডিলিট হয়ে যায় আনফর্চুনেটলি, এই জন্য এখানে ওটা শো করছে না। যাই হোক, আচ্ছা। আর এটা হচ্ছে ডাক্তারের যে প্রোফাইল, সে চাইলে এখানে এডিট করতে পারবে এবং তার যে এক্সপেরিয়েন্স আছে অথবা তার যেই পোস্টগুলো সেখান থেকে করতে পারবে। আচ্ছা, আর চাইলে আরেকটা করতে পারবে, সেটা হচ্ছে তার যে রেজিস্ট্রেশন, এখানে গিয়েও সে তার যে ডাটাগুলো, সেটা ডাটাগুলো এখানে ইনসার্ট করতে পারবে, যেগুলো করলে ফায়ার স্টোরেজে জমা হবে। উম, এখন সার্চ অপশন আছে, এখানে চাইলে ডাক্তার সার্চ করা যাবে। আহ, এটা লিনিয়ার সার্চ অপশন বলা যেতে পারে। তো এই বিষয়টা, সার্চ বিষয়টা আরেকটু আপডেট করা যেত, বা এটাকে আরেকটু ইফেক্টিভ করা যেত। সেটা হচ্ছে, এখানে যদি আমি কোনো সিমটমস লিখে যদি সার্চ করতাম, তাহলে সেই রিলেটেড যারা ডক্টর আছেন আহ, তাদেরকে দেখাবে। এটা একটা গুড ইনোভেশন হতে পারতো অথবা কনসেপ্ট হতে পারতো। আচ্ছা। উম, আচ্ছা, এই ছিল মোটামুটি অ্যাপস সম্পর্কে একটা ওভারভিউ। তো আমি বোধহয় বোঝাতে পেরেছি। সেটা হচ্ছে মূলত এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ডক্টর এবং পেশেন্ট, or I can say users, they can interact with others, or they can communicate, they can share their informations. এটা এমন একটা প্ল্যাটফর্ম হতে পারে। তো আপনাদের মাথায় একটা কোশ্চিন আসতে পারে যে যে কেউ চাইলে তো রেজিস্ট্রেশন করতে পারে অ্যাজ এ ডক্টর, তাহলে তো সবাই অনেক দেখা যায় যে ফেক ডক্টরস আছে, তো তারা হয়তো রেজিস্টার করে মানুষকে বিভ্রান্ত করবে বা মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করবে এরকম। তো এখানে একটা অথেন্টিকেশন প্রসেস অ্যাপ্লাই করা যেতে পারে। সেটা হচ্ছে যেসব ইনস্টিটিউট আছে, মেডিকেল কলেজ আছে, তাদেরকে অথেন্টিকেশন একটা পাওয়ার দেওয়া যেতে পারে, যে ডাক্তার যখন রিকোয়েস্ট করবে আম, সে ডাক্তার কিনা, এটাকে যাচাই করার জন্য ওই ইনস্টিটিউট তাকে অ্যাপ্রুভ করবে। তখন ইনসার্ট করার পরে ডাটাটা, যে ডক্টর লিস্ট আছে সে ডক্টর লিস্টের মধ্যে এসে জমা হতে থাকবে। অ্যাপ্রুভ না করার আগ পর্যন্ত এখানে এসে জমা হবে না। আর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে আহ, হতে পারে বলছি এই কারণে, কারণ এটা এখনো ইমপ্লিমেন্ট করিনি, যে কমেন্ট সেকশন আছে, আমি একটু আগে যেটা দেখালাম, সেই কমেন্ট সেকশনে গিয়ে অনেকে তো উদ্দেশ্য প্রণোদিতভাবে আহ, বাজে কমেন্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে হতে পারে এমন কিছু ইউজার্স যারা হতে পারে প্রিমিয়াম, হতে পারে অথেন্টিক, শুধুমাত্র তারাই রিভিউ করতে পারবে, তারাই কমেন্টস করতে পারে, এরকম কিছু ইউজারকে সিলেক্ট করে দেওয়া যেতে পারে। যে সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি অথবা প্রতিষ্ঠিত ব্যক্তি যারা ওই ডাক্তারকে চিনেন, বা যারা সমাজে সত্যবাদী বলে প্রতিষ্ঠিত, এরকম কিছু ইউজার্স যারাই শুধুমাত্র কমেন্টস করতে পারবে বা রিভিউ দিতে পারবে, ফেক ইউজার্সরা রিভিউ দিতে পারবে না। এটা একটা প্রসেস বা প্রসিডিওর হতে পারে। তো এই ছিল